পৃষ্ঠা 193 MS ওয়ার্ডের পরবর্তী অংশ ডকুমেন্টের শব্দের গণনা করা বা শব্দের মোট সংখ্যা জানা। যখন কোনো কাজের জন্য সীমিত বা নির্ধারিত শব্দের আবশ্যকতা হয় তখন সেই সব শব্দের সংখ্যা গণনা করার জন্য আপনারা ওয়ার্ডের কাউন্ট ফিচার ব্যবহার করতে পারেন। এর দ্বারা আপনারা যে কোনো ডকুমেন্ট নির্ধারিত শব্দের সংখ্যা প্রাপ্ত করতে পারবেন। ওয়ার্ড কাউন্টে ডিসপ্লে করা এক স্ট্যাটাস বারে রাইট ক্লিক করুন। স্ট্যাটাস বার কনফিগারেশন মেনু দেখতে পাওয়া যাবে। ওয়ার্ড কাউন্টের সামনে লেখা নম্বর সেই ডকুমেন্টে মজুদ শব্দের মোট সংখ্যা হয়। 2 যদি ওয়ার্ড কাউন্টের সামনে কোনো শব্দ সংখ্যা দেখতে না পাওয়া যায় তাহলে ওয়ার্ড কাউন্টে ক্লিক করুন। 3 মেনুর বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। ওয়ার্ড সেই মেনু বন্ধ করে দেবে। সেই ডকুমেন্টে মজুদ শব্দের সংখ্যা স্ট্যাটাস বারে দেখতে পাওয়া যাবে। এক স্ট্যাটাস বারে ওয়ার্ড কাউন্টে ক্লিক করুন। ওয়ার্ড কাউন্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। ওয়ার্ড কাউন্ট ডায়লগ বক্স আপনাদের ডকুমেন্টে মোট পেজের সংখ্যা, শব্দ, অক্ষর, প্যারাগ্রাফ আর লাইন ইত্যাদি ব্যাপারে জানবে। 2 কাউন্ট স্ট্যাটিস্টিক্স সাংখ্যিকী দেওয়ার পর ক্লোজে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 196 নিজের থেকে মিস্টেক ঠিক করা। অটো কারেক্ট ফিচারে ব্যবহার করে ওয়ার্ড আপনাদের দ্বারা টাইপ করা টেক্সটের টাইপিং এ বানানের বেশ কিছু ত্রুটি নিজে থেকে ঠিক করে দেয়। এখানে আপনারা নিজেদের শব্দকে সামিল করতে পারবেন। 1 ফাইল ট্যাবে ক্লিক করুন। 2 অপশনসে ক্লিক করুন। ওয়ার্ড অপশনস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 প্রুফিংয়ে ক্লিক করুন। 4 অটো কারেক্ট অপশনে ক্লিক করুন। অটো কারেক্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। ওয়ার্ডের কারেকশন আপনারা থেকে এরিয়া দেখতে পাওয়া যাবে। 5 এই এরিয়ায় সেই শব্দ টাইপ করুন যেটা আপনারা ভুল টাইপ করে দিয়েছেন বা যেটা বানান ভুল। 6 এরিয়ায় ক্লিক করুন আর সঠিক শব্দ টাইপ করুন। 7 অ্যাডে ক্লিক করুন। নিজে থেকে ভুল সংশোধন করার জন্য ওয়ার্ড সেই শব্দকে আপনাদের শব্দ সংখ্যায় সামিল করে নেবে। যে ভুলের সংশোধন আপনারা চান যে আপনার থেকেই হয়ে পড়ুক সেটাকে সামিল করার জন্য পদক্ষেপ 5 থেকে 7 পুনরাবৃত্তি করুন। 8 অটো কারেক্ট ডায়লগ বক্স বন্ধ করার জন্য ক্লোজে ক্লিক করুন। 9 ওয়ার্ড অপশনসে ডায়লগ বক্স বন্ধ করার জন্য ওকেতে ক্লিক করুন। এবার আপনারা এই অটো কারেক্ট ইনটুতে সামিল করার শব্দ যখনই ভুল টাইপ করবেন ওয়ার্ড 2010 এই শব্দকে সেই সময় ঠিক করে দেবে। যখন আপনারা স্পেস বারে এন্টারে চাপ দেবেন পৃষ্ঠা সংখ্যা 195 স্পেলিং আর ব্যাকরণের ত্রুটি আপনারা নিজেদের ডকুমেন্টসে স্পেলিং আর গ্রামারের ত্রুটি খুঁজে বার করতে পারবেন আর সেগুলো সংশোধনও করতে পারবেন। ওয়ার্ড আপনাদের ডকুমেন্টে সামিল করার শব্দকে এতে মজুদ ওয়ার্ড ডিকশনারির সাথে ম্যাচিং করে। যদি ওয়ার্ডে ডিকশনারি না থাকে তাহলে ওয়ার্ড ভুল শব্দকেই সঠিক হিসেবে মেনে নেয়। ওয়ার্ড নিজের থেকে সেই সব শব্দ নিচের লাল রঙের লাইনে প্রদর্শন করে যেগুলো স্পেলিংয়ে ভুল রয়েছে আর ব্যাকরণে ভুল যুক্ত শব্দের নিচে সবুজ রঙের লাইনে প্রদর্শন করে। আপনারা যখন নিজেদের ডকুমেন্টে প্রিন্ট দেন তখন প্রিন্টে এই আন্ডারলাইন দেখতে পাওয়া যায় না। 1 রিবনে রিভিউ ট্যাবে ক্লিক করুন। 2 স্পেলিং অ্যান্ড গ্রামার বাটনে ক্লিক করুন। ওয়ার্ড নিজের থেকে ভুল স্পেলিংয়ের শব্দগুলোকে লাল রঙের লাইন দিয়ে আন্ডারলাইন করে দেবে। যদি ওয়ার্ড আপনাদের ডকুমেন্টে কোনো ভুল খুঁজে পায় তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামার ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। এই এরিয়া প্রথম ভুল স্পেলিং বা প্রথম ব্যাকরণের ত্রুটি ডিসপ্লে করে। এই এরিয়ায় আপনাদের ভুল সংশোধন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। পৃষ্ঠা 196 সেই শব্দকে সঠিক করার জন্য আপনারা যে পরামর্শ ব্যবহার করতে চান সেটাই ক্লিক করুন। 3 নিজেদের ডকুমেন্টে সেই ভুল সংশোধন করার জন্য চেঞ্জে ক্লিক করুন। ভুলকে উপেক্ষা করার জন্য আর নিজেদের ডকুমেন্ট চেক করার জন্য ইগনোর ওয়ান্সে ক্লিক করুন। নিজেদের ডকুমেন্ট সকল প্রকারের এরর স্কিপ করার জন্য ইগনোর অল বা ইগনোর রুলে ক্লিক করুন। বাটনের নাম থেকে জানতে পারা যদি স্পেলিংয়ে ভুল আছে না ব্যাকরণে। 4 ভুল স্পেলিংয়ের শব্দ বা ব্যাকরণের ত্রুটিকে সংশোধন করুন বা ইগনোর করুন। এই ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। এই ডায়লগে এটা জানা যাবে যে ভুল পরীক্ষা করার কাজ শেষ হয়ে পড়েছে। 5 ডায়লগ বক্স বন্ধ করার জন্য ওকেতে ক্লিক করুন। মিস্টেক সংশোধন করা। 1 যদি আপনারা ডকুমেন্ট স্পেলিং বা ব্যাকরণের ত্রুটি খুঁজে পান তাহলে আন্ডারলাইন করা টেক্সটের উপর রাইট ক্লিক করুন। এতে মেনু দেখতে পাওয়া যাবে যাতে সেটা সম্ভাব্য কারেকশন থাকবে। 2 আপনারা মেনু থেকে কারেকশন করতে পারবেন যে কোনো একটা ত্রুটি উপেক্ষা করার জন্য ইগনোর আর সকল ত্রুটি উপেক্ষা করার জন্য ইগনোর অলে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 197 ডিকশনারি ব্যবহার করা। ডিকশনারি ব্যবহার করে আপনারা কোনো শব্দের সমানার্থক শব্দের সন্ধান করতে পারেন বা প্রাপ্ত করতে পারেন। নিজেদের ডকুমেন্টে কোনো উপযুক্ত শব্দের সন্ধান করার জন্য আপনারা এই ডিকশনারি ব্যবহার করতে পারবেন। 1 সেই শব্দকে সিলেক্ট করুন যেটার জন্য আপনারা কোনো উপযুক্ত শব্দের সন্ধান করতে চান। 2 রিবনে রিভিউ ট্যাবে ক্লিক করুন। 3 থ্রি জস বাটনে ক্লিক করুন। রিসার্চ টাস্ক
প্যান ওপেন হয়ে পড়বে, সেই শব্দের সমানার্থক শব্দ ডিসপ্লে করবে। 4 উপযুক্ত শব্দের উপরে ক্লিক করুন, একে পপ আপ মেনু দেখতে পাওয়া যাবে। 5 ইনসার্টে ক্লিক করুন, ডিকশনারি ব্যবহার করে ওয়ার্ড সেই শব্দকে আপনাদের দ্বারা সিলেক্ট করার শব্দ দ্বারা পরিবর্তিত করে দেবে। 6 টাস্ক প্ল্যান বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 198। কমেন্টস শামিল করা, নিজের ডকুমেন্ট স্পষ্ট করে তোলার জন্য আপনারা এর মধ্যে কমেন্ট শামিল করতে পারেন। আপনারা কোনো স্টেটমেন্টে ব্যাখ্যা করার জন্য, সেটাকে স্পষ্ট করে তোলার জন্য, সেটায় নোটস যুক্ত করার জন্য, আর কোনো কাজ করার ব্যাপারে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবেন। কমেন্ট শামিল করা, 1 নিজের ডকুমেন্টস দেখার জন্য স্ট্যাটাস বারে ফুল স্ক্রিন রিডিং আইকন, ওয়েব লেআউট আইকন বা প্রিন্ট লেআউট আইকনে ক্লিক করুন। 2 সেই টেক্সট সিলেক্ট করুন যেটার জন্য আপনারা কমেন্ট শামিল করতে চান। 3 রিভিউ ট্যাবে ক্লিক করুন। 4 নিউ কমেন্টে ক্লিক করুন। মার্ক করা এরিয়ায় ডকুমেন্টের ডান দিকে এক কমেন্ট বেলুন মন্তব্য করার স্থান দেখতে পাওয়া যাবে, যেটা আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সটে শামিল হয়ে পড়বে। সিলেক্ট করা টেক্সট সেই বেলুনের রঙে হাইলাইটেড হয়ে পড়বে। পৃষ্ঠা 199। 5 সেই টেক্সট টাইপ করুন যেটাকে আপনারা কমেন্টের রূপে স্টোর করতে চান। 6 সেই কমেন্টকে সেভ করার জন্য বেলুনের বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। কমেন্ট ডিলিট করা অথবা সরানো, 1 আপনারা যে কমেন্ট বেলুনকে ডিলিট করতে চান সেটা যে কোনো জায়গায় ক্লিক করুন। 2 রিভিউ ট্যাবে ক্লিক করুন। 3 ডিলিটে ক্লিক করুন। ওয়ার্ড সেই কমেন্টকে বেলুনে ডিলিট করে দেবে আর সেই টেক্সটকে হাইলাইটেড করে দেখানো বন্ধ করে দেবে। পৃষ্ঠা 200। টেক্সটের ফন্ট পরিবর্তন করা, নিজেদের ডকুমেন্টের প্রস্তুতিকে আরও উন্নত করে তোলার জন্য আপনারা সেটার টেক্সটের ফন্টও পরিবর্তন করতে পারবেন। 1 সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটার ফন্ট আপনারা বদলাতে চান। 2 রিবনে গিয়ে হোম ট্যাবে ক্লিক করুন। 3 ফন্টের ডাউন অ্যারোতে ক্লিক করুন, যে ফন্ট আপনারা ব্যবহার করতে চান সেটার উপর ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন ফন্টে পরিবর্তিত হয়ে পড়বে। টেক্সটকে ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট করে এরিয়ার বাইরে ক্লিক করুন। পৃষ্ঠা 201। মিনি টুলবারের ব্যবহার, মিনি টুলবার ফিচারের ব্যবহার করে আপনারা সাধারণত প্রযুক্ত হওয়া কমেন্টকে সহজে আরও দ্রুত প্রাপ্ত করতে পারবেন। আপনি যখন কোনো ডকুমেন্ট, কোনো টেক্সট সিলেক্ট করেন তখন আচ্ছা মিনি টুলবার দেখতে পাওয়া যায়। আপনারা যদি এই টুলবারে ব্যবহার করতে চান তাহলে আপনারা এই টুলস অ্যাক্টিভেট করতে পারেন। আপনারা যদি এই টুলবারে ব্যবহার না করতে চান তাহলে নিজেদের কাজ চালিয়ে যান, এটা নিজের থেকে ডিসপ্লে হওয়া বন্ধ হয়ে পড়বে। 1 সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটাকে আপনারা ফরম্যাট করতে চান বা যেটা রূপ, রং, আকার, ফন্ট ইত্যাদি পরিবর্তন করতে চান। আচ্ছা মিনি টুলবার দেখতে পাওয়া যাবে। এই টুলবার দেখার জন্য আপনারা সিলেক্ট করা টেক্সটের ওপর রাইটও ক্লিক করতে পারেন। 2 মাউস পয়েন্টারকে টুলবারের ওপর নিয়ে যান এবং সেই টুলের ওপর ক্লিক করুন যেটাকে আপনারা অ্যাক্টিভেট করতে চান। ওয়ার্ড নিজের থেকে সেই পরিবর্তন প্রযোজ্য করে দেবে। পৃষ্ঠা সংখ্যা 202। টেক্সটের আকার পরিবর্তন করা, আপনারা নিজেদের ডকুমেন্টের টেক্সটের আকার সাইজ পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ সেইটার আকার কমাতে বা বাড়াতে পারবেন। 1 সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটাকে আপনারা অন্য ফন্টে পরিবর্তিত করতে চান। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 ফন্ট সাইজের ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4 যে সাইজকে আপনারা ব্যবহার করতে চান সেটাই ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন আকারে পরিবর্তিত হয়ে পড়বে। সিলেকশন সরানোর জন্য সিলেক্ট করে এরিয়ার বাইরে কোনো জায়গায় ক্লিক করুন। টেক্সটকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করা, নিজেদের ডকুমেন্টে ইনফরমেশনকে আরও প্রভাবশালী করে তোলার জন্য আপনারা সেটা টেক্সটকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইনও করতে পারবেন। 1 যে টেক্সটকে আপনারা বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে চান সেটাকে সিলেক্ট করুন। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 নিম্নলিখিত যে কোনো একটা বাটনে ক্লিক করুন। বি বোল্ড, আই ইটালিক, ইউ আন্ডারলাইন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন স্টাইলে দেখতে পাওয়া যাবে। এই উদাহরণ টেক্সটের উপর ইটালিক স্টাইল অ্যাপ্লাই করা হয়েছে। টেক্সটে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন সরানোর জন্য পদক্ষেপ 1 আর 2 পুনরাবৃত্তি করুন। নিজেদের কম্পিউটারে কিবোর্ডে আপনারা Ctrl+B চেপে বোল্ড এবং Ctrl+I চেপে ইটালিক এবং Ctrl+U চেপে টেক্সটকে আন্ডারলাইন করতে পারেন। পৃষ্ঠা 203। টেক্সটের কেস বদলানো, টেক্সট পুনরায় টাইপ না করে আপনারা নিজেদের ডকুমেন্টে সেটার অবস্থান বদলাতে পারে। 1 সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটাকে আপনারা নতুন কেস স্টাইলে পরিবর্তিত করতে চান। 2 রিবনে গিয়ে হোম ট্যাবে ক্লিক করুন। 3 চেঞ্জ কেস বাটনে ক্লিক করুন। চেঞ্জ কেস মেনু পাওয়া যাবে। 4 যে কেস স্টাইল আপনারা ব্যবহার করতে চান সেটাই ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সট নতুন কেস স্টাইলে পরিবর্তিত হয়ে পড়বে। সিলেক্ট করে এরিয়ার বাইরে ক্লিক করে আপনারা টেক্সট থেকে সিলেকশন সরাতে পারবেন। টেক্সটের রং বদলানো, আপনারা নিজেদের ডকুমেন্ট টেক্সটের রং পরিবর্তন করে হেডিং এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে হাইলাইট করতে পারবেন। 1 যে টেক্সটকে আপনারা 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 ফন্ট কালারের ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4 সেই কালারে ক্লিক করুন যেটার প্রয়োগ আপনারা করতে চান। ওয়ার্ড সেই কালারকে সেই টেক্সটে অ্যাপ্লাই করে দেবে। এই উদাহরণ আমরা টেক্সটের উপর লাল রং অ্যাপ্লাই করেছি।
পৃষ্ঠা 204 টেক্সটকে হাইলাইট করে ফুটিয়ে তোলা। আপনারা নিজেদের ডকুমেন্টে যে কোনো টেক্সটকে হাইলাইট করতে পারেন যাতে সেটা আলাদা দেখায়। টেক্সটকে হাইলাইট করে সেই সময় অত্যন্ত জরুরি হয়ে ওঠে যখন আপনারা পরে সেই গুরুত্বপূর্ণ টেক্সট পড়তে চান বা সেটাকে দেখতে চান। 1 হোম ট্যাবে ক্লিক করুন। 2 টেক্সট হাইলাইট কালারে ক্লিক করুন। 3 হাইলাইট কালারে ক্লিক করুন। আপনাদের ডকুমেন্ট পাওয়ার পর মাউস পয়েন্টার রূপে বদলে যাবে। 4 টেক্সটের সেই প্রতিটি এরিয়ায় ক্লিক করুন যেগুলোকে আপনারা হাইলাইট করতে চান। সিলেক্ট করা টেক্সট হাইলাইটেড হয়ে পড়বে। 5 টেক্সট হাইলাইটেড করার পর সেখান থেকে ফিরে আসার জন্য এসকেপে চাপ দিন। টেক্সট থেকে হাইলাইট সরানোর জন্য পদক্ষেপ 1 থেকে 5 পর্যন্ত পুনরাবৃত্তি করুন এবং পদক্ষেপ 3-এ নো কালার সিলেক্ট করুন। টেক্সটের উপর এফেক্ট নিয়ে আসা। আপনারা নিজের টেক্সটের উপর ভিজুয়াল এফেক্ট যেমন শ্যাডো, রিফ্লেকশন আর গ্লো অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা নিজেদের ডকুমেন্টে হেডিং বা গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ওপরও টেক্সট এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। 1 যে টেক্সটের রূপ আপনারা বদলাতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করুন। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 টেক্সট এফেক্টে ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4 যে কোনো টেক্সট এফেক্টের ওপর ক্লিক করুন। ওয়ার্ডশিট সিলেক্ট করা টেক্সটের ওপর এফেক্ট অ্যাপ্লাই করে দেবে। পদক্ষেপ 1 থেকে 4 পর্যন্ত পুনরাবৃত্তি করেন। পদক্ষেপ 4-এ ক্লিয়ার টেক্সট এফেক্টকে সিলেক্ট করে আপনারা নিজেদের ডকুমেন্ট টেক্সটের ওপর থেকে এফেক্ট রিমুভও করতে পারবেন। পৃষ্ঠা 205 টেক্সটের ফরম্যাটিং কপি করা। আপনারা নিজেদের ডকুমেন্টে টেক্সটের এক এরিয়াকে অন্য কোনো জায়গাতে তেমনটাই দেখানোর জন্য টেক্সটের ফরম্যাটিং দিককেও কপি করতে পারবেন। আপনারা যদি এমনটা চান যে আপনাদের ডকুমেন্টের সকল হেডিং আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন একই রকম দেখাক তাহলে আপনারা টেক্সট ফরম্যাটিংয়ের সহায়তা নিতে পারেন। সেই টেক্সটের ফরম্যাটিং সিলেক্ট করুন যেটাকে আপনারা অন্য জায়গায় কপি করতে চান। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 টেক্সটের ফরম্যাটিং কপি করার জন্য ফরম্যাট পেইন্টারে ক্লিক করুন। আপনাদের ডকুমেন্টের ওপরে এলে মাউস পয়েন্টার বদলে যাবে। 4 সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটার উপর আপনারা আগের টেক্সটের ফর্ম প্রয়োগ করতে চাইছেন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সট এবার নতুন রূপে প্রদর্শিত হবে। টেক্সটকে সিলেকশন সরানো ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট করে এরিয়ার বাইরে ক্লিক করুন। ফরম্যাটিংকে বেশ কিছু এরিয়ায় কপি করা। 1 সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটা ফরম্যাটিংকে আপনারা কপি করতে চান। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 টেক্সটে ফরম্যাটিং কপি করার জন্য ডাবল ক্লিক করুন। 4 যে টেক্সটের উপর আপনারা ফরম্যাটিং করতে চান সেগুলোকে সিলেক্ট করুন। 5 আপনারা যখন সেই সমস্ত এরিয়ায় সিলেক্ট করবেন সেখানে আপনারা একসাথে ফরম্যাটিংয়ে কপি করতে চান তখন তারপর ক্লিক করুন এসকেপে চাপ দিন। পৃষ্ঠা 206 ডায়নামিক টেক্সটের অ্যালাইনমেন্ট বদলানো অর্থাৎ ক্রম বদলানো। আপনারা নিজেদের ডকুমেন্টের প্রস্তুতিকে আরও উন্নত করে তোলার জন্য সেটাকে বেশ কয়েক প্রকারে ব্যবস্থিত করতে পারবেন। ডিফল্টের রূপে ওয়ার্ল্ড লেফট অ্যালাইন কমেন্ট প্রয়োগ করে। 1 সেই টেক্সটকে সিলেক্ট করুন আপনারা যেটা রূপ বদলাতে চান। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 নিম্নলিখিত যে কোনো একটা বাটনে ক্লিক করুন। বাঁদিক থেকে টেক্সট শুরু করার জন্য লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করুন। টেক্সটকে মাঝখানে রাখার জন্য সেন্টার অ্যালাইনমেন্ট বাটনে ক্লিক করুন। টেক্সটকে রাইট অ্যালাইনমেন্ট করার জন্য অ্যালাইনমেন্ট রাইটে ক্লিক করুন বা আর ডান দিকে মার্জিন সমান রাখার জন্য জাস্টিফাইতে ক্লিক করুন। টেক্সটে এবার নতুন অ্যালাইনমেন্ট দেখতে পাওয়া যাবে। সিলেক্ট করা টেক্সট থেকে সরে আসার জন্য সেই এরিয়ার বাইরে কোথাও ক্লিক করুন। এই উদাহরণে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট টেক্সট বেছে নিয়েছি। লাইনের স্পেস বদলানো। আপনারা নিজেদের ডকুমেন্টসে টেক্সটের লাইনের মাঝের পার্থক্য বদলাতে পারবেন অর্থাৎ সেটাকে কমাতে বাড়াতে পারবেন। আপনারা মাঝের স্পেস বাড়িয়ে আপনারা নিজেদের ডকুমেন্টকে সহজে দেখতে আর সেটাকে এডিটও করতে পারবেন। 1 সেই টেক্সটকে সিলেক্ট করুন আপনারা যেটা লাইনের মাঝে স্পেস বদলাতে চান। 2 হোম ট্যাবে ক্লিক করুন। 3 লাইনের মাঝে বর্তমান স্পেস দেখার জন্য লাইনের স্পেসিং বাটনে ক্লিক করুন। 4 লাইন স্পেসিংয়ের সেই অপশনে ক্লিক করুন যেটার ব্যবহার আপনারা করতে চান। এবার টেক্সটের লাইনের মাঝে আপনার দ্বারা সিলেক্ট করা লাইন স্পেস দেখতে পাওয়া যাবে। সিলেক্ট করা টেক্সট থেকে সরে আসার জন্য সেই এরিয়ার বাইরে কোথাও ক্লিক করুন। পৃষ্ঠা 207 প্যারাগ্রাফের মাঝে লাইন স্পেসিংয়ে ব্যবহার করা। আপনারা নিজেদের প্যারাগ্রাফের টেক্সটের মাঝে স্পেসকেও পরিবর্তন করতে পারবেন। প্রত্যেক প্যারাগ্রাফের মাঝে সিঙ্গল স্পেসকে সরিয়ে আপনারা সেগুলির মাঝে ডাবল স্পেস ও সহজেই সেট করতে পারবেন। 1 যে টেক্সটে আপনারা কাজ করতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করুন। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 প্যারাগ্রাফ ডায়লগ বক্সে বাটনে ক্লিক করুন। 1 যে টেক্সটে আপনারা কাজ করতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করুন। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 প্যারাগ্রাফের ডায়লগ বক্সে বাটনে ক্লিক করুন। প্যারাগ্রাফ ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 সিলেক্ট করা প্যারাগ্রাফের আগে বিফোর স্পেস কমানো বা বাড়ানোর জন্য এখানে ক্লিক করুন। 5 সিলেক্ট করা প্যারাগ্রাফের পরে আফটার স্পেস কমানো বা বাড়ানোর জন্য ক্লিক করুন। 6 ওকেতে ক্লিক করুন।
ওয়ার্ড সেই প্যারাগ্রাফে আগে পরে নতুন স্পেস অ্যাপ্লাই করে দেবে। 7 কাজ চালিয়ে যাওয়ার জন্য সিলেক্ট করা প্যারাগ্রাফের বাইরে কোথাও ক্লিক করুন। পৃষ্ঠা 208 নাম্বারড লিস্ট বা বুলেটেড লিস্ট ক্রিয়েট করা। কোনো লিস্টে আপনারা আইটেমের শুরুতে বা বুলেট নাম্বারিং নাম্বার দিয়ে করে সেগুলোকে আদায় করতে পারবেন। কুইক লিস্ট সেট করা। 1 সেই টেক্সট সিলেক্ট করুন আপনারা যেটার উপর কাজ করতে চান। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 লিস্ট বাটনে ক্লিক করুন। বুলেট লিস্ট তৈরি করার জন্য বুলেট বাটনে ক্লিক করুন। নাম্বারড লিস্ট তৈরি করার জন্য নাম্বারিংয়ে ক্লিক করুন। মাল্টিলেভেল লিস্ট তৈরি করার জন্য আপনারা মাল্টিলেভেলে ক্লিক করতে পারেন। ওয়ার্ড সেই ফরম্যাটকে সেই লিস্টে অ্যাপ্লাই করে দেবে। এই উদাহরণে আমরা বুলেট লিস্টে ব্যবহার করছি। এই লিস্টে আরও বেশি টেক্সট যুক্ত করার জন্য লাইনের শেষে গিয়ে এন্টারের চাপ দিন। উইন্ডো তৎক্ষণাৎ সেই লিস্টের নম্বর বা বুলেটের সাথে এক নতুন লাইন যুক্ত করে দেবে। বুলেটের নাম্বারিং লিস্ট বন্ধ করার জন্য লিস্টের অন্তিম আইটেমে গিয়ে 2 বার এন্টারের চাপ দিন। পৃষ্ঠা 209 বুলেটের নাম্বারের স্টাইল বদলানো। 1 আপনারা যে টেক্সটের কাজ করতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করুন। 2 রিবনে গিয়ে হোম ট্যাবে ক্লিক করুন। 3 বুলেটস বা নাম্বারিংয়ের ডাউন অ্যারোতে ক্লিক করুন। যে কোনো স্টাইলে ক্লিক করুন যেটাকে আপনারা ব্যবহার করতে চান। ওয়ার্ডে নতুন স্টাইল অ্যাপ্লাই করে দেবে। ডকুমেন্ট রুলারকে হাইড এন্ড ডিসপ্লে করা। নিজেদের ডকুমেন্ট প্যারাগ্রাফ সেট করার জন্য আপনারা ক্ষৈতিজ এবং উল্লম্ব রুলারকেও লুকোতে পারবেন না, আবশ্যকতা হলে সেটাকে দেখাতেও পারবেন। রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। রুলারের চেকবক্সে ক্লিক করুন। রিবনের নিচে আর আপনাদের ডকুমেন্টসের বাঁদিকে রুলার ডিসপ্লে হবে। রুলার ডিসপ্লে আর হাইড করার জন্য আপনারা এটা আইকনের উপর ক্লিক করতে পারবেন। পৃষ্ঠা 210 প্যারাগ্রাফে ইনডেটিং করা। ডকুমেন্টসে প্যারাগ্রাফ বানানোর জন্য আপনারা টেক্সটে ইনডেটিং করতে পারেন অথবা কোনো টেক্সটে আপনারা নিজেদের হিসাব অনুযায়ী প্যারাগ্রাফ তৈরি করতে পারেন। 1 টেক্সটের লাইন অথবা প্যারাগ্রাফে যে কোনো জায়গায় ক্লিক করুন। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 প্যারাগ্রাফ ডায়ালগে এরিয়ায় ক্লিক করুন। প্যারাগ্রাফের ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 বাই আর ডাইন ইন্ডের টেক্সট বরকে নিজেদের হিসেব অনুযায়ী নম্বর টাইপ করুন যতটা জায়গা আপনারা ছাড়তে চান। ইন্ডেটে মেজারমেন্ট কমানো বা বাড়ানোর জন্য ডাউন অ্যারোতে ক্লিক করুন। স্পেশালের ডাউন অ্যারোতে ক্লিক করুন। এরিয়া আপনারা ইন্ডেটের স্যাম্পল দেখতে পারবেন। 5 ওকেতে ক্লিক করুন। ওয়ার্ড টেক্সটে সেই ইন্ডেট অ্যাপ্লাই করে দেবে। প্যারাগ্রাফে ইন্ডেট দ্রুত সেট করা। 1 সেই প্যারাগ্রাফ অথবা একাধিক প্যারাগ্রাফকে সিলেক্ট করুন যেগুলি আপনারা ইন্ডেট শামিল করতে চান। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 প্যারাগ্রাফের বাঁদিকে ইন্ডেট বাড়ানোর জন্য ইনক্রিজ ইন্ডেটে ক্লিক করুন। 4 ইন্ডেট কমানোর জন্য ডিক্রিজ বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 211 ট্যাবের সেটিং বদলানো। নিজেদের ডকুমেন্টে মজুদ ইনফরমেশনকে সেট করার জন্য আপনারা ট্যাবের ব্যবহার করতে পারেন। ওয়ার্ডে মজুদ ট্যাব থেকে আপনারা বিভিন্ন প্রকার ট্যাব বেছে নিতে পারবেন। ট্যাব এড শামিল করা। 1 রুলার দেখার জন্য ভিউ রুলার বাটনে ক্লিক করুন। 2 সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটার জন্য আপনারা নতুন ট্যাব ব্যবহার করতে চান। আপনারা টেক্সটকে কেমন ট্যাব শামিল করতে চান সেটা দেখার জন্য ডকুমেন্টের সেই লোকেশনে সিলেক্ট করুন যেখানে টেক্সটের টাইপ মজুদ রয়েছে। 3 সেই এরিয়ায় ততক্ষণ পর্যন্ত ক্লিক করে চলুন যতক্ষণ আপনারা সেই টাইপের ট্যাব প্রাপ্ত করছেন যেটা আপনারা অ্যাড করতে চান। লেফট ট্যাব, সেন্টার ট্যাব, রাইট ট্যাব, ডেসিমাল ট্যাব। 4 আপনারা যেখানে নতুন ট্যাব শামিল করতে চান রুলারের বটনকে মাঝখান থেকে চেপে ধরে সেই জায়গা পর্যন্ত ড্র্যাগ করুন। পৃষ্ঠা 212 ট্যাবের ব্যবহার। 1 সেই লাইনের শুরুতে ক্লিক করুন যেখানে আপনারা ট্যাবকে মুভ করাতে চান। এরপর কিবোর্ডের ট্যাবে ক্লিক করুন। ইনসার্শন পয়েন্ট সেটার সাথে টেক্সটকে আপনাদের দ্বারা সেট করা ট্যাবে পাঠিয়ে দেবে। সুনিশ্চিত ট্যাবের ব্যবহার। 1 হোম ট্যাবে ক্লিক করুন। 2 প্যারাগ্রাফ ডায়ালগ বাটনে এরিয়াতে ক্লিক করুন। প্যারাগ্রাফের ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 ট্যাবস বাটনে ক্লিক করুন। ট্যাবস ডায়ালগ বক্সে দেখতে পাওয়া যাবে। 4 এরিয়া নতুন স্টপ মেজারমেন্ট সেই সংখ্যা যেখানে টেক্সট থামবে টাইপ করুন। 5 ট্যাব অ্যালাইনমেন্টের রেডিও ক্লিক করে নিজেদের পছন্দের অ্যালাইনমেন্ট বেছে নিন। 6 ট্যাবলেটের কারেক্টরের রেডিও বাটনে ক্লিক করে নিজেদের পছন্দ বেছে নিন। 7 সেটে ক্লিক করুন। ওয়ার্ডে নতুন ট্যাব স্টপকে সেভ করে দেবে। 8 ওকেতে ক্লিক করুন। আপনি যদি নিজেদের দ্বারা সেট করা ট্যাব সকল ট্যাবসকে রিমুভ করতে চান তাহলে ক্লিয়ার বা ক্লিয়ার অল বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 213 বর্ডার অ্যাড যুক্ত করা। গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে হাইলাইট করার জন্য আপনারা নিজেদের ডকুমেন্টের টেক্সট বর্ডারও যুক্ত করতে পারেন। উদাহরণ হিসেবে কোনো টেক্সটের প্যারাগ্রাফকে গুরুত্বপূর্ণ দেখানোর জন্য আপনারা তাদের বর্ডার অ্যাড শামিল করতে পারেন। 1 টেক্সটের যে কোনো জায়গায় ক্লিক করুন বা সেই টেক্সটকে সিলেক্ট করুন যাতে আপনারা বর্ডার অ্যাড করতে চান। 2 রিবনে হোম ট্যাবে ক্লিক করুন। 3 বর্ডার বাটনের ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4 বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করুন। বর্ডার অ্যান্ড শেডিংয়ের ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 5 বর্ডার ট্যাবে ক্লিক করুন। 6 যে কোনো প্রকারে
বর্ডারে ডিসপ্লে করার জন্য এখানে ক্লিক করুন। এই উদাহরণে আমরা 3D ব্যবহার করছি। পৃষ্ঠা সংখ্যা 214। 7 বর্ডার লাইনের স্টাইলকে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করুন। 8 কালারের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর বর্ডার লাইনের জন্য যে কোনো রং বেছে নিন। 9 উইথ ডথের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর এখান থেকে বর্ডার লাইন কতটা চওড়া ঢুকতে চান সেটা সিলেক্ট করুন। এরিয়া আপনাদের দ্বারা সিলেক্ট করা সেটিং দেখতে পাওয়া যাবে। 10 ওকেতে ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা টেক্সটের চারপাশে এক বর্ডার দেখতে পাওয়া যাবে। সিলেকশন সরানোর জন্য সেটার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করুন। এটাও জানুন বর্ডার সরানোর জন্য এক বর্ডারের টেক্সটে যে কোনো জায়গায় ক্লিক করুন। 2 হোম ট্যাবে ক্লিক করুন। 3 বর্ডার বাটনের ডাউন অ্যারোতে ক্লিক করুন। 4 নো বর্ডারে ক্লিক করুন। বর্ডার সেই টেক্সট থেকে বর্ডার রিমুভ করে দেবে অর্থাৎ বর্ডার সরিয়ে দেবে। পৃষ্ঠা সংখ্যা 215। প্যারাগ্রাফ শেডিং অ্যাড যুক্ত করা। রিডারদের মনোযোগ আকৃষ্ট করার জন্য আপনারা শেডিং ফিচারে ব্যবহার করতে পারেন। আপনারা যখন নিজেদের ডকুমেন্টে প্রিন্ট দেন তখন শেডিং ও প্রিন্ট আউটে আসে। 1 সেই প্যারাগ্রাফের যে কোনো জায়গায় ক্লিক করুন যাতে আপনারা শেডিং ব্যবহার করতে চান। 2 হোম ট্যাবে ক্লিক করুন। 3 শেডিং আইকনে ক্লিক করুন। থিম কালার্স গ্যালারি দেখতে পাওয়া যাবে। 4 যে কোনো একটা কালার বেছে নিন। আপনারা যে কালারের উপর মাউস পয়েন্টার রেখেছেন সিলেক্ট করা প্যারাগ্রাফ সেই কালারের হাইলাইটেড হতে লাগবে। 5 প্যারাগ্রাফে আপনারা যে রঙের শেডিং করতে চান সেই রঙের উপরই ক্লিক করুন। এটার জন্য আপনারা যদি প্রিন্ট আউটের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টে ব্যবহার করেছেন তাহলে এটা সুনিশ্চিত করুন যে শেডিং যেন গ্রে রঙের হয়। পৃষ্ঠা সংখ্যা 216। মার্জিন বদলানো। মার্জিনের অর্থ হচ্ছে আপনার ডকুমেন্টের সামিল টেক্সটের মাঝে খালি স্থান আর পেপারের ধারের দিকে ছাড়া স্থান আপনারা নিজেদের আবশ্যকতা অনুসারে মার্জিন সেট করতে পারেন। ডিফল্টের রূপে ওয়ার্ডে কোনো ডকুমেন্ট বাঁদিকে ডান দিকে নিচে আর উপরে 1 ইঞ্চি মার্জিন থাকে। এই প্রকারের সেটিং ব্যবসায়ীপত্র আর রিপোর্টসের জন্য উপযুক্ত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের এই সেটিংয়ে পরিবর্তন করা আবশ্যকতা হতে পারে। উদাহরণ হিসেবে যদি আপনাদের রিপোর্টসে এক পেজ প্রায় সম্পূর্ণ হয়ে পড়ে তাহলে আপনারা সেটা বাঁদিক আর ডান দিকে মার্জিনকে কিছুটা কম করে সেটাকে এক পেজে ফিট করে তুলতে পারেন। তাহলে যদি রিজিউম প্রস্তুত করার সময় আপনাদের এমনটা মনে হয় যে যেটা আকারে কিছুটা ছোট হচ্ছে তাহলে আপনারা সেটার ওপর দিকে মার্জিনকে 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চিও করতে পারবেন। এর ফলে আপনাদের রিজিউম সেই পেজে কিছুটা নিচ থেকে শুরু হবে। 1 রিবনে পেজ লেআউট ট্যাবে ক্লিক করুন। 2 মার্জিনস বাটনে ক্লিক করুন। 3 মার্জিন সেটিংয়ের উপর ক্লিক করুন। ওয়ার্ড নতুন সেটিং অ্যাপ্লাই করে দেবে। পৃষ্ঠা 217। পেজ সেটআপ ডায়লগ বক্স দ্বারা মার্জিন বদলানো। নিজেদের ডকুমেন্টসে নিজেদের হিসেব অনুযায়ী মার্জিন সেট করার জন্য আপনারা কাস্টম মার্জিনসে ক্লিক করতে পারবেন। 1 রিবন পেজ লেআউট বাটনে ক্লিক করুন। 2 মার্জিন বাটনে ক্লিক করুন। 3 কাস্টম মার্জিনসে ক্লিক করুন। মার্জিন ট্যাবসের সাথে পেজ সেটআপ ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। কারেক্ট মার্জিন সেটিং এখানে দেখতে পাওয়া যাবে। 4 যে কোনো মার্জিনের উপর মাউস পয়েন্টার ড্র্যাগ করে ঘুরিয়ে নিয়ে যান। 5 নতুন মার্জিন সেটিং ট্যাপ করুন। 6 প্রতিটি মার্জিনের সেটিংয়ের জন্য পদক্ষেপ ছাড়া পদক্ষেপ 5-এ পুনরাবৃত্তি করুন। 7 ওকেতে ক্লিক করুন। ওয়ার্ড আপনাদের দ্বারা করা চেঞ্জ সেভ করে দেবে। পৃষ্ঠা 218। পেজ ব্রেক ইনসার্ট করা। আপনারা যদি এমনটা চান যে প্রতিবার একটা নির্দিষ্ট স্থান অথবা জায়গার পর দ্বিতীয় পেজ শুরু হয়ে পড়ুক তাহলে আপনাদের নিজেদের ডকুমেন্টে পেজ ব্রেক শামিল করা আবশ্যকতা হবে। 1 নিজেদের ডকুমেন্টের সেই জায়গা সিলেক্ট করুন যেখানে আপনারা পেজ ব্রেক ইনসার্ট করতে চান। রিবনে গিয়ে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 3 পেজ ব্রেক বাটনে ক্লিক করুন। ওয়ার্ড পেজ ব্রেক অ্যাসাইন করে দেবে। পেজ ব্রেক সরানো। 1 ডকুমেন্টসকে ড্রাফট ভিউতে দেখার জন্য স্ট্যাটাস বা ড্রাফট ভিউ বাটনে ক্লিক করবেন। পেজ ব্রেক লাইন দেখতে পাওয়া যাবে। ডকুমেন্ট থেকে পেজ ব্রেক করানোর জন্য রিমুভ করার জন্য পেজ ব্রেক লাইনে ক্লিক করুন আর কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিন। ডকুমেন্টে পেজ ব্রেক ইনসার্ট করার জন্য আপনারা কিবোর্ডে শর্টকাটের সহায়তাও নিতে পারেন। এর জন্য যেখানে আপনারা পেজ ব্রেক শামিল করতে চান সেখানে ডকুমেন্টে কন্ট্রোল অ্যান্ড এন্টার চাপুন। পৃষ্ঠা 219। সেকশন ব্রেক ইনসার্ট করা। আপনারা নিজেদের ডকুমেন্টে সেকশন ব্রেকও ইনসার্ট করতে পারবেন। সেকশন ব্রেক আপনারা ডকুমেন্টে বিভিন্ন স্থানে মার্জিন, হেডার্স, ফুটার্স, পেজ অ্যালাইনমেন্টের সাথে সাথে অন্যান্য আরও বেশ কিছু সেটিং প্রয়োগ করতে সহায়তা করে। 1 নিজেদের ডকুমেন্টে আপনারা যে জায়গায় নতুন সেকশন শুরু করতে চান সেখানে ক্লিক করুন। 2 পেজ লেআউট ট্যাবে ক্লিক করুন। 3 ব্রেকসে ক্লিক করুন। ব্রেক গ্যালারি দেখতে পাওয়া যাবে। 4 নিজেদের ডকুমেন্টে আপনারা যে প্রকারে সেকশন ব্রেক ইনসার্ট করতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে নিন। পৃষ্ঠা সংখ্যা 220।
ওয়ার্ড আপনাদের দ্বারা বেছে নেওয়া ব্রেকের প্রকারকে ইনসার্ট করে দেবে। 5 ডকুমেন্টকে ড্রাফট ভিউতে দেখার জন্য স্ট্যাটাস বারে গিয়ে ড্রাফট ভিউতে ক্লিক করুন। সেকশন ব্রেক লাইন দেখতে পাওয়া যাবে। ডকুমেন্ট থেকে ব্রেক লাইন সরানোর জন্য সেকশন ব্রেক লাইনে গিয়ে কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিন। এটাও জানুন যে আপনারা যখন নিজেদের ডকুমেন্টে প্রিন্ট দেন তখন আপনাদের দ্বারা বেছে নেওয়া সেকশন ব্রেকের চিহ্ন দেখতে পাওয়া যায় না, কিন্তু প্রিন্ট আউটে সেটার প্রভাব দেখতে পাওয়া যায়। পৃষ্ঠা সংখ্যা 221। পেজে ওরিয়েন্টেশন স্থিতি বদলানো। প্রিন্ট করার সময় আপনারা নিজেদের টেক্সটের স্থিতি বদলাতে পারবেন, অর্থাৎ আপনারা সেটাকে স্ট্যান্ডার্ড পোর্ট্রেট ওরিয়েন্টেশন, পেজ বেশি লম্বা কম চওড়া থেকে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, পেজ কম লম্বা বেশি চওড়াতেও পরিবর্তিত করতে পারবেন। ওরিয়েন্টেশনকে আরও ভালোভাবে স্পষ্ট করার জন্য এখানে জুমের ব্যবহার করা হয়েছে। ডকুমেন্টে যে কোনো জায়গায় ক্লিক করুন। 2 পেজ লেআউট ট্যাবে ক্লিক করুন। 3 ওরিয়েন্টেশনে ক্লিক করুন। কারেন্ট ওরিয়েন্টেশনে হাইলাইটেড হয়ে পড়বে। 4 ওরিয়েন্টেশনে যে কোনো অপশানে ক্লিক করুন। ওয়ার্ড ওরিয়েন্টেশনকে পরিবর্তিত করে দেবে। এই উদাহরণে আপনারা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন বেছে নিয়েছি। পৃষ্ঠা সংখ্যা 222। পেজ নাম্বার অ্যাড যুক্ত করা। আপনারা নিজেদের ডকুমেন্টে পেজ নাম্বারও অ্যাড করতে পারবেন, অর্থাৎ শামিল করতে পারবেন। নিজেদের স্ক্রিনে পেজ নাম্বার দেখার জন্য আপনাদের ডকুমেন্টে প্রিন্ট লেআউট ভিউতে ডিসপ্লে হওয়া উচিত। উদাহরণ হিসেবে পেজ নাম্বার শামিল করলে আপনাদের কোনো লম্বা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য সেটাকে ক্রমানুসারে ব্যবস্থিত করতে সহায়তা প্রাপ্ত হবে। 1 রিবন ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 2 পেজ নাম্বার বাটনে ক্লিক করুন। 3 পেজ নাম্বারের জন্য যে কোনো জায়গায় ক্লিক করুন। 4 পেজ নাম্বার স্টাইলে ক্লিক করুন। আরও বেশি স্টাইল দেখার জন্য আপনারা স্ক্রল বারে ব্যবহার করুন। 5 ওয়ার্ড আপনাদের ডকুমেন্টে পেজ নাম্বার অ্যাসাইন করে দেবে। হেডার অ্যান্ড ফুটার এরিয়ার বাইরে বেরিয়ে আসার জন্য হেডার অ্যান্ড ফুটার ক্লোজ করে দিন। পৃষ্ঠা 223। হেডার অ্যান্ড ফুটার শামিল করা। নিজেদের ডকুমেন্টে প্রত্যেক পেজে অতিরিক্ত ইনফরমেশন ডিসপ্লে করার জন্য আপনারা সেগুলো হেডার অ্যান্ড ফুটারে শামিল করতে পারেন। হেডার অ্যান্ড ফুটারে চ্যাপ্টার, টাইটেল, পেজ নাম্বার আর বর্তমান তারিখের মধ্যে তথ্য শামিল থাকতে পারে। হেডার সর্বদা প্রিন্ট করা পেজের সবার উপরে দেখতে পাওয়া যায় এবং ফুটার সর্বদা প্রতিটি পেজের বটমে দেখতে পাওয়া যায়। 1 রিবন ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 2 হেডার অ্যাড করার জন্য হেডার বাটন আর ফুটার অ্যাড করার জন্য ফুটার বাটনে ক্লিক করুন। এই উদাহরণ আমরা হেডার অ্যাড করব। যে হেডার 3 নাম্বার যে হেডার অ্যান্ড ফুটার আপনারা অ্যাড করতে চান সেটার টাইপে ক্লিক করি। উদাহরণ আমরা হেডার টেক্সট ক্রিয়েট করব। 4 হেডার টেক্সট ক্রিয়েট করার জন্য হেডারে সেই ফিল্ডে ক্লিক করুন আর নিজেদের টেক্সট টাইপ করুন। এই কন্ট্রোল বাটনে ব্যবহার করে আপনারা আরও বেশি হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট করতে পারবেন। 5 ক্লোজ হেডার অ্যান্ড ফুটার বাটনে ক্লিক করুন। ওয়ার্ড হেডার অ্যান্ড ফুটার টুলস ক্লোজ করে দেবে। পৃষ্ঠা সংখ্যা 224। ওয়ার্ড ডকুমেন্ট পেজে হেডার অ্যান্ড ফুটার ডিসপ্লে করবে। হেডার অ্যান্ড ফুটার এডিট করা। 1 রিবনে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 2 হেডার অ্যান্ড ফুটার বাটনে ক্লিক করুন। 3 এডিট হেডার বা এডিট ফুটারে ক্লিক করুন। ওয়ার্ড হেডার অ্যান্ড ফুটারের টুলস ডিসপ্লে করবে। এখান থেকে আপনারা হেডার বা ফুটারকে এডিট করতে পারবেন। এটাও জানুন যে হেডার অ্যান্ড ফুটার রিমুভ করা অর্থাৎ সরানো। 1 রিবন ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 2 হেডার অ্যান্ড ফুটার বাটনে ক্লিক করুন। 3 রিমুভ হেডার বা রিমুভ ফুটারে ক্লিক করুন। ওয়ার্ড সেই ডকুমেন্ট থেকে হেডার অ্যান্ড ফুটার টেক্সট রিমুভ করে দেবে অর্থাৎ সরিয়ে দেবে। পৃষ্ঠা সংখ্যা 225। নিউজ পেপার কলাম ক্রিয়েট করা। আপনারা নিজেদের টেক্সটকে কলামে সেই প্রকার ডিসপ্লে করতে পারবেন যে প্রকারে সেগুলো সংবাদপত্রে দেখতে পাওয়া যায়। নিউজ লেটার্স আর ব্রোশিওরের মতো ডকুমেন্টে কলাম ক্রিয়েট করাতে অত্যন্ত উপযোগী হয়। 1 এই টেক্সটকে আপনারা কলামে বিভাজিত করতে চান, প্রথমে সেটাকে সিলেক্ট করুন। 2 রিবনে পেজ লেআউট ট্যাবে ক্লিক করুন। 3 কলামস ট্যাবে ক্লিক করুন। 4 যতগুলো কলামস আপনারা চান সেগুলো সংখ্যার উপর ক্লিক করুন। নতুন কলাম শুরু করার আগে ওয়ার্ড টেক্সটকে সেই কলামে সেট করে দেবে, অর্থাৎ 1 কলামে টেক্সট ভরার পর দ্বিতীয় কলাম শুরু হয়ে পড়বে। নিউজ পেপার কলাম রিমুভ করার জন্য পদক্ষেপ 1 থেকে 3 পর্যন্ত পুনরাবৃত্তি করুন। এরপর 3-তে 1 কলাম সিলেক্ট করুন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।